নমস্কার বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম প্যারা টিচারদের যে আপার প্রাইমারিতে 10% রিজার্ভেশন আছে সেখানে ডকুমেন্ট আপলোড মামলাটি চলছে এবং সেই মামলাটি নেক্সট হিয়ারিং হবে আগামী 1 এপ্রিল 2024। এবং এসএসসি এর আগে তাদের ওয়েবসাইটেও যে অ্যাডেন্ডাম দিয়েছিল সেখানেও কিন্তু এই মামলাটি যে রিট পিটিশনটা আমি দেখাচ্ছি এখানে সেই রিট পিটিশনটাকে উল্লেখ করেছিল। কিন্তু আসলে শুধু এই রিট পিটিশনটা নয়, অনেকগুলো রিট পিটিশন আছে যেগুলো আগামী এপ্রিল মাসে হয়তো 1 এপ্রিলই উঠবে। এই ফার্স্ট রিট পিটিশনটাও একই ধরনের কেস, 3 নম্বরটা। এরকম ভাবে শুরু করে অনেকগুলো রিট পিটিশন আছে যেগুলো ক্লাব করে নেওয়া হয়েছে এই 18 নম্বর পর্যন্ত, যেগুলোর শুনানি কিন্তু আগামী 1 এপ্রিল হবে। এই 1 এপ্রিল দিনটি ধার্য করার পেছনে বিশেষ যে কারণ ছিল সেটা হচ্ছে 2 এপ্রিল থেকে এই 10% রিজার্ভ সিটে প্যারা টিচারদের ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন কোর্টে এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন ডক্টর সুতনু পাত্র, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে দেখবেন যে এই যে প্যারা টিচার যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে এমন কোনো ক্যান্ডিডেট ঢুকে আছে কিনা যারা প্রকৃতভাবে রিজার্ভ ক্যাটাগরিতে থাকার যোগ্য নয়। এ বিষয়ে আমার আগের ভিডিওতে আমি কিছুটা আলোচনা করেছি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট দেখিয়ে এসএসসি 2 এপ্রিলের ইন্টারভিউ বাতিল করা হয়েছে, সেটা যেমন একটা দিক, সেরকম আগামী 1 এপ্রিল কোর্টে কি উঠে আসে সেটাও দেখার। এমন কোনো তথ্য কি উঠে আসে যে প্যারা টিচার কোটায় যারা যারা ভেরিফিকেশন হয়েছেন বা ইন্টারভিউ ডাক পেতে চলেছেন তার মধ্যে আরো এমন কাউকে খুঁজে পাওয়া গেল যারা প্যারা টিচার কোটা 10%-এ থাকার উপযুক্ত নয়, যারা হয়তো প্রাইমারির প্যারা টিচার, তাদের আপার প্রাইমারিতে নেওয়ার ক্ষেত্রে এসএসসি স্ট্যান্ড পয়েন্ট কি, এরকম বেশ কিছু বিষয় উঠে আসতে পারে নেক্সট দিনের হিয়ারিং এ। আমাদের নজর থাকবে সেদিকে এবং এ বিষয়ে যা উঠে আসবে কোর্টে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।